না বিএল বেসে পান কেনার টাকাও হচ্ছে না। বিএল বেসে একটা ভালো পান কিনে খাবে, এক পন পানের দাম 350 টাকা। আচ্ছা ভাই কোনটি আনলেন? বাইরে পেঁয়াজ বেচে আসলাম ভাই স্যার দোকানে। কোন বাজারে পেঁয়াজ বিক্রি করলেন? পেঁয়াজ বেচার লাঙ্গল বাজার। কত করে বিক্রি হইলো? ভাই 200 থেকে 250 মন ডঙ্কার পেঁয়াজ বিক্রি হচ্ছে। আপনি কি পেঁয়াজ আনছিলেন? আমি ভাই ডঙ্কার পেঁয়াজ নিয়ে আসছিলাম। কত করে বেচলেন? 260 টাকা মন। মাত্র? ভাই এ আর মানুষের কাছে আর বলার নেই ভাই, এ আর কথা শুনেন না, বাজার যে অবস্থা। তো পেঁয়াজের দাম এমন হলে আপনারা কি লাভ কি পরিমাণ হচ্ছে? আরে ভাই চাষির মুখে দেখা যাচ্ছে চোখে গম নাই, পেটে ভাত নাই, সে অনেক কাপড় নাই, এই দামে পেঁয়াজ বেচলে মানুষ বাঁচে? কোন কৃষক বেঁচে থাকবে? না না, তা তো ঠিকই। তাহলে পেঁয়াজ আজ মাথা কত গেল? মাথা গেছে 800 থেকে 850, 860 টাকা দুটিটা বেচা কেনা হচ্ছে লাঙ্গল বাজার। তাহলে আর সারের বাজার কেমন? আর সারের বাজার ভাই ঊর্ধ্বগতি। এক বস্তা সার দেখা যাচ্ছে 1800, 900 টাকা সার, 1800 টাকা দাম। সার কি পাচ্ছেন? আর ভাই সার পাবো কোথায়? সার কিনতে গেলে তো দেশে তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, সার নাই। দেশের অবস্থা তো ভয়ানক খারাপ। কৃষক এখন দেখা যাচ্ছে এক বস্তা সার কিনতে গেলে পারে 1800 থেকে 2000 টাকা এক বস্তা ডিএপি দাম, যার দাম ছিল 900 টাকা। আজকে লাগানোর বাজারে কি সার আছে? আজকের বাজারে আমি এই মুহূর্তে ওই মুহূর্তে পর্যন্ত গেছে কোন দোকানে এক বস্তা সার দিই নাই, কিন্তু রাতের অন্ধকারে ঠিকই হইল গে ডিলাররা বস্তা বস্তা চুরি করে বেশি বলা দিয়েছে বাইরের লোকের কাছে। সর্বনাশ করেছে এই দেশের সরকার, হইল গে ডিলারশিপ দেশে আনি। ডিলারশিপ তো বাদ হয়ে গেছে শুনলাম। ডিলারশিপ বাদ হয় নাই তো, ডিলারশিপ আরো তোড়জোড় করতেছে সরকার। সরকার তো বুঝি নাই, দেশের সর্বনাশ ডাকি আনতেছে ডিলারশিপ দিয়ে। তো এইভাবে দেশ চললে কি কেমন চলবে? দেশ চলে কৃষকের ভরা ডুবরি হবে, কৃষক বাঁচবে না আপনি দেশে। আপনার কি মনে আছে না কৃষকের দিক সরকার একটু টাকা কোন রকম নজর দেয় নাই? কৃষকের একই ধ্যান ধারণা। কোনে আছে খালে বেলি এক জিনে পানি বাঁধিয়ে আছে, সেই পানি কাটার দান নাই। পানি খাল খনন, ওই দেখা যাচ্ছে কৃষকের হাজার কৃষক আছে দেশে, শতকরা 75% লোক কৃষক। সেই জায়গাটা দেখা যাচ্ছে যে কৃষকের দিক নজরদারি নাই। ওই হাজারে দাসে একটা কার্ড দিয়ে বলবেন যে কৃষকের কার্ড ভর্তুকি দিচ্ছি, ওই সার দেওয়া আছে পালি বার ওই কার্ডালারাই পাবে। তাছাড়া কৃষকের লক্ষ লক্ষ কৃষক দেওয়া আছে যে বাদ বা করে মরে যাবে এই সারের অভাবে। আর পেঁয়াজের দাম নেই, কোন সাংবাদিক কি মানে প্রচার করতেছে? কোনো বুলুক কই নেই, সাংবাদিক তো দেখেই তো দূরে থাকে, তো কোনো বুলুক কই নেই। পেঁয়াজ বস্তা বস্তা পেঁয়াজ দেওয়া যাচ্ছে, মানুষ হইল গিয়ে বাজার ভিতরে ফেলে আইঠে চলে যাচ্ছে বস্তার পেঁয়াজের বস্তার বাইরে। আর দাম একটু বাড়লেই তো সাংবাদিক নজর পড়ে। হ্যাঁ, দাম বাড়লে পায় তখন সরকার উল্লেখ করলে বাদে যায় মনে হয় পেঁয়াজের দাম বাড়িয়ে গেছে। পেঁয়াজ এই মুহূর্তে সরকার যদি বাইরে যদি না দেওয়ার ব্যবস্থা করতে পারে, দেশের মানুষ তো দেশে ভরা ডুবুরি হয়ে যাবে। এই পেঁয়াজের এই মুহূর্তে সরকারের উচিত বাইরে হইল গিয়ে রপ্তানি করা। আচ্ছা পেঁয়াজ বেচে কি হচ্ছে বর্তমান? পেঁয়াজ বেচে ভাই কিচ্ছু আছে না। পেঁয়াজ বেচে পান কেনার টাকাও হচ্ছে না। পেঁয়াজ বেচে একটা ভালো পান কিনে খাবে, এক পন পানের দাম 350 টাকা। তাহলে এক মন পানের দাম যদি 350 টাকা হয়, তাহলে এক মন পেঁয়াজের দাম 200-250 এক টাকা। মন পেঁয়াজের দাম 260 টাকা, 200 টাকা এক মন পেঁয়াজের দাম। আর ভ্যান ভাড়া কয় টাকা? ভ্যান ভাড়া ধরে আমি নিয়ে আসি পেঁয়াজ, 1 কেজি পেঁয়াজের 1.5 টাকা করে খরচ, 60 টাকা মন পেঁয়াজের গাড়ি ভাড়া। 260 টাকা মন পেঁয়াজ বিক্রি। এইবারটা নিয়ে আইলে মানে হিসবি দাও, দাও আছে যে 1 কেজি দলতা দাও, 2 কেজি মনকে 2 কেজি দলতা দাও, বা আবার দেওয়া আছে 600 গ্রাম না বুঝলি করে ও কেজি বাদ দাও, 3 কেজি বাদ দাও। আপনি যে পেঁয়াজের সম্বন্ধে এত কিছু বলতেছেন, যদি আপনার উপর চাপ সৃষ্টি হয়? আর ভাই আমার বছর আমি তো সত্য কথা বলছি, আমি তো আর মিথ্যা কথা বলতেছি না।